লিগামেন্ট টিয়ার অর্থাৎ লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমাদের শরীরে অনেক লিগামেন্ট রয়েছে, কিন্তু কমনলি যে লিগামেন্টগুলি এফেক্টেড হয় তার মধ্যে নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টের লিগামেন্টেই সাধারণত মানুষের চোট পায়। কি করে লিগামেন্টগুলো ছিঁড়ে যায়? সে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বা ফুটবল খেলতে গিয়ে ছিঁড়তে পারে, বা মনে করুন একটা এবড়ো জায়গার উপর দিয়ে হাঁটার সময় অনেক সময় অ্যাঙ্কেল স্প্রেন হয়, সেখানে লিগামেন্ট ইনজুরি হয়। মোটের উপর কথা হলো যে যে কোনো ইনজুরি থেকেই সাধারণত লিগামেন্ট ছেড়ে। লিগামেন্ট ইনজুরি মানেই কি সার্জারি করাতে হবে? না, ট্রিটমেন্ট ডিপেন্ড করে গ্রেডিং এর উপর, মানে লিগামেন্ট কতটা ছিঁড়েছে। সাধারণত ওপিডিতেই আমরা আল্ট্রাসাউন্ড করে দেখে নিই যে লিগামেন্ট, একটা আইডিয়া পাওয়া যায় যে কতখানি ছিঁড়েছে, এবং খুব ভালো করে দেখার জন্য সাধারণত এমআরআই করতে হয়। সেখানে আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এভাবে গ্রেডিং করি। সাধারণত গ্রেড 3 মানে কমপ্লিট টিয়ার, যেখানে সম্পূর্ণ ছিঁড়ে গেছে। আর গ্রেড 1 বা গ্রেড 2 হচ্ছে পার্শিয়াল টিয়ার, কয়েকটা ফাইবার ছিঁড়েছে কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে। গ্রেড 1 বা গ্রেড 2 তে সাধারণত পিআরপি ইনজেকশন দেওয়া হয়। আমরা আল্ট্রাসাউন্ডের আন্ডারে পিআরপি সেই টেন্ডনের ভিতরে পুশ করে থাকি, তাতে সেই টেন্ডনটা আবার রিপেয়ার হয়ে যায়। গ্রেড 3 হলে, যেখানে কমপ্লিট টিয়ার হয়ে গেছে, সেখানে অবশ্যই সার্জারি করাতে হবে। পিআরপি অর্থাৎ প্লেটলেট রিচ প্লাজমা, এটা পেশেন্টের নিজের ব্লাড থেকেই তৈরি করা হয়। ধরুন জাস্ট 10 ml মতো ব্লাড ড্র করতে হয়, এবং সেই ব্লাডটা একটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে একটু প্রসেস করে নিতে হয়, যাতে প্লেটলেটটা আলাদা করে নেওয়া যায়, এবং সেই প্লেটলেটটা পেশেন্টের টেন্ডনের মধ্যে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। এবং এটি একটি ডে কেয়ার ইনজেকশন, মানে পুরো প্রসেসটা করতে 2-3 ঘন্টা সময় লাগে, এর থেকে বেশি সময় লাগে না, এবং এই প্রসেসে কোনো রিস্ক নেই। রাজারহাট পেইন ক্লিনিকে আমরা প্রায় টেন্ডন ইনজুরি, টেন্ডন টিয়ার ট্রিটমেন্ট করে থাকি। আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি হচ্ছে নন সার্জিক্যাল, এবং এটা স্ট্রিক্টলি অ্যালোপ্যাথিক মেডিসিন।